হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো এখন বাজে হচ্ছে তোমার প্রায় 12টা। তো সকালে হচ্ছে কাজকাম সেরে তারপর হচ্ছে সকালে রান্না বান্না করে খেয়ে দিয়ে অভিককে স্কুল থেকে এনে ওকে চান করিয়ে ফ্রেশ করে দিয়ে খাইয়ে তারপর হচ্ছে এই সবে বসলাম। তো একটু পরে হচ্ছে ওর স্যার আসবে, তো এখন হচ্ছে স্যার আসবে, তো ওকে হচ্ছে এখন দিনের বেলায় পড়াবে প্রতিদিন। তো এখন হচ্ছে মা আর ছেলে বসে পড়েছি ফল নিয়ে, দেখো এই যে ফল কেটে নিয়ে বসে পড়েছি। তো তোমরা আবার ভেবো না যে এরা কি রাক্ষস নাকি এত ফল নিয়ে বসেছে। তো আমি আর অভিক দুজনে খাবো। তো একটু ফল খেলে হচ্ছে এনার্জি লাগে শরীরে। তো এখানে দেখো একটা কলা নিয়েছি, অভিক তো কলা খাবে না, আর হচ্ছে মৌসম্বি লেবু আর হচ্ছে শশা। এই যে খাচ্ছে অভিক। কি খাচ্ছ? শশা? বিট লবণ লাগবে? শশাতে আবার বিট নুন মাখাতে হবে। তো এই যে হচ্ছে বিট নুন। তো ফলগুলো খেয়ে একটু ফল খেয়ে তারপর হচ্ছে পড়তে বসবে। 12টায় আসবে স্যার। ভিডিও কেন বন্ধ করো না, চুপচাপ করো। তো এখন তো ওয়েদারের কথা কি বলবো, এই বৃষ্টি তো এই রোদ্দুর। একটু আগে বৃষ্টি নেমেছে, এখন আবার দেখো রোদ উঠে গেছে একদম বাইরে, ঝা চকচকে রোদ্দুর। হ্যাঁ, একবার একটু থামলে আবার শুরু হয়ে গেল। তো অভিজ্ঞের হচ্ছে 1 তারিখ থেকে আবার সেকেন্ড টার্ম এক্সাম শুরু, তাই জন্য হচ্ছে পড়াশোনার একটু চাপ এখন। আর দুপুরে কি রান্না বান্না করবো সেটা তো অবশ্যই দেখাবো। বাজার পাঠিয়ে দিয়েছে, দেখো মাটন রান্না করবো, এখানে মাটন পাঠিয়ে দিয়েছে। এক্ষুনি স্যার ঢুকবে, এখন সাইকেল বের করো না। ওই তো পড়ছিস সাইকেল নিয়ে। দাদা চটি পাই দিবি না? পড়বে না। 5 মিনিট চালাবে, স্যার ঢুকবে এখনই। তো অভিকে স্যার চলে এসছে, ও পড়তে বসে গেছে, আর ওর পড়া কমপ্লিট হতে হতে আমি হচ্ছে রান্না বান্না সেরে তারপর হচ্ছে স্নান পুজো দিয়ে একদম রেডি হব, যাতে ওকে পড়া কমপ্লিট করানোর পর হচ্ছে আমি ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে পারি। তার কারণ হচ্ছে ও ভোর 6টার সময় উঠতে হয় স্কুলের জন্য, তাই জন্য হচ্ছে ঝটপট রান্নাটা সেরে আমি একদম রেডি হয়ে নেব ওকে খাইয়ে, যাতে ঘুম পাড়িয়ে দিতে পারি। তো চলো, এই যে ফ্রিজে হচ্ছে যে মশলাগুলো ছিল তোমার, এই যে রসুন বাটা, তারপর হচ্ছে আদা বাটা, আর এটার মধ্যে আছে হচ্ছে কাঁচা লঙ্কা আর হচ্ছে তোমার শুকনো লঙ্কা, আর টক দইটা ডিপ ফ্রিজে রয়েছে, তো সেটাকেও বের করে নিলাম। এখন হচ্ছে ঝটপট করে রান্নাগুলো সেরে নেব। তো চলো, এই যে রান্না করতে শুরু করে দিয়েছি, যে আলুগুলোকে প্রথমে ভেজে নিলাম। তো এখন হচ্ছে মাংসটা রান্না করব, আর আজকের মাংসটা খুবই কম তেলে রান্না করব ভাবছি, কারণ খাসির মাংসে একটু চর্বি বেশি আছে, আর এই চর্বিটা না রান্নার পর একদম গলে এত পরিমাণে তেল ভেসে যায়, একদম খাওয়াই যায় না ঝোল। তো সেই জন্য ভাবছি একদম কষানোর সময় একদম সামান্য তেলে মাংস কষিয়ে তারপর হচ্ছে সিটি মেরে নেব। তো এখন হচ্ছে রাতের বেলা, তো এখন হচ্ছে রুটি করব। তো দুপুরে খাওয়া দাওয়া করে হচ্ছে অনেকটা সময় ঘুমিয়েছিলাম, কারণ অনেক সকালে তো উঠি, যার কারণে হচ্ছে একটু না ঘুমালে আর ভালো লাগে না। তো যাই হোক, এখন হচ্ছে রুটি করব, আর আমাদের বাড়িতে রুটি খুবই কম করা হয়। তো আমি রুটি ভালো খাই, কিন্তু অভিকের বাবা রুটি ভালো খায় না। তো আজকে আবার অভিক বায়না করলো যে পরোটা খাবো, তাই জন্য হচ্ছে আটা আনা হলো ঘরে, আর হচ্ছে কয়েকটা রুটি করলাম আমাদের জন্য, আর ওর জন্য পরোটা করলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি ভালো খাই রুটি, আমি সারাদিনও রুটি খেয়ে থাকতে পারি, কোনো সমস্যা নেই। তো ওরা খায় না দেখে আর করা হয় না, নিজের একার জন্য কিছুই করতে ইচ্ছা করে না। তো এই হচ্ছে ব্যাপার, মেয়েরা এরকমই, মানে সংসারে সবাই কি ভালো খেলো সেটাই সবসময় করা হয়, নিজেদের পছন্দ অপছন্দ ভালো কোনটা খাওয়া সব ভুলেই যেতে হয় সংসারের মধ্যে লিপ্ত হলে। তো এই হচ্ছে ব্যাপার। তো যখন হচ্ছে তোমার সংসার ছিল না, তারপর হচ্ছে
স্বামী সন্তান সংসার কিছুই ছিল না, তখন তো অর্ডার করতাম মাকে যে মা এটা খাবো, কিন্তু তো মা সেভাবে করে দিত। কিন্তু এখন তো আমিও মা হয়েছি, তাই না? তো এখন সব কিছু অন্যরকম হয়ে গেছে। সংসার করতে করতে কখন নিজের পছন্দ অপছন্দ সব বলেই যেতে হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন হচ্ছে রুটি করি, রাতের খাবার দাবার অ্যারেঞ্জ করি। তো রাত এখন বাজে হচ্ছে 9টা। তো চলো তোমরা দেখতে। তো আমি এখন রুটিগুলোকে করে নিচ্ছি। আমাদের জন্য হচ্ছে কয়েকটা রুটি করব। আর ছেলে হচ্ছে আজকে বায়না করেছে পরোটা খাবে, খাসির মাংস দিয়ে পরোটা খাবে। তো দুপুরে যে মাংসটা রান্না করেছিলাম সেটাই রয়েছে, তো সেটা দিয়ে পরোটা খাবে। কিন্তু তেলে ভেজে দিলে হবে না, বাটার দিয়ে ভাজতে হবে। মানে বিভিন্ন রকম আবদার। এই তো ওর জন্য হচ্ছে দুটো পরোটা করব, দুটোর বেশি খাবে না। আর আমি তো পরোটা একদমই খাবো না। তো তাই জন্য হচ্ছে যে আমাদের জন্য রুটি করা হয়ে গেছে। তো ওর জন্য হচ্ছে দুটো পরোটা এখন বেলে নিয়েছি, এখন হচ্ছে ভাজবো। আর তো তেল দিলে হবে না, বাটার দিতে হবে। তো যেমন বলেছে ঠিক তেমনই করছি। তো যে বাটার দিয়ে পরোটাগুলোকে ভেজে নিয়ে তারপর হচ্ছে ওকে খেতে দেবো। আর এই তো দুপুরে খাওয়া দাওয়ার পরে অবশিষ্ট অতটুকু রয়েছে, তো এটা দিয়ে আমাদের রাতের খাওয়া হয়ে যাবে। তো ও হচ্ছে মাংস আলু কিছুই নেবে না, শুধু ঝোল দিয়ে পরোটা খাবে। তো ঠিক আছে, যে যেমন বলেছে তেমনই দিচ্ছি। তো এই যে এখন হচ্ছে ওকে খেতে দেবো। আর দেখো পড়াশোনা করেছে, খাটের অবস্থা কি, পুরো একটা বড় ক্লাসের স্টুডেন্টের মতো পুরো খাট ভর্তি বই খাতা দিয়ে ছড়ানো। তো রুটি তো বানানো কমপ্লিট। তো এবার হচ্ছে আইসক্রিম খাচ্ছি। অভিকের বাবা বাড়ি এসছে, আসার সময় আইসক্রিম নিয়ে এসছে। চলো এটা খেয়ে তারপর হচ্ছে রাতের খাবার দাবার খেতে হবে। আমাকে একটু দাও। আর এই তো আমরা রাতের খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর অভিক হচ্ছে রাতে ব্রাশ করে ঘুমায়, ওর দাঁতে একটু সমস্যা আছে। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। নতুন ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। আজকের মতো টাটা।